রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন কুরিয়ার থেকে 3টে পার্সেল আসছে। তো এইটা হচ্ছে ভৈরব থেকে আসছে, আর এইটা হচ্ছে ফেনী থেকে, আর এই কুরিয়ারটা আসছে খাগড়াছড়ি থেকে। তো আমি আগে ভৈরবের এই হলুদ প্যাকেটের যেটা, এইটা আগে রিপেয়ার করব, কারণ এটা আগে রেডি করে পাঠাতে হবে। ওই দুটোও রেডি করব, কিন্তু আগে এটাকে রেডি করে নিই। তো আগে খুলে দেখি প্যাকেটের ভিতরে কি মিটার আছে, কি মডেল, কি সমস্যা, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকদিন হয়ে গেল ভিডিও আপলোড করি না, অনেক ব্যস্ত থাকতে হয়। এখানে একটি ইয়ামাহা ভার্সন 2 মিটার আছে। এটা এই বাইকটা সম্ভবত অ্যাক্সিডেন্ট করছিল। দেখেন মাঝখানে একেবারে কালো হয়ে গেছে, ডিসপ্লেটা ভেঙে চৌচির হয়ে গেছে। তো এই যে ডিসপ্লের প্রবলেম, এটা কোনো রিপেয়ার করা যাবে না, এটা ফেলে দিয়ে নতুন একটি ডিসপ্লে লাগাতে হবে, তাহলে এই মিটারটি রেডি হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। মোটরসাইকেলের ডিজিটাল মিটারগুলো রিপেয়ার করি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এক এক করে মিটারের পার্ট টু পার্ট সবকিছুই খুলে নিচ্ছি। তো দেখেন ক্যাচিং খোলার পর আমি একটু পাওয়ার কানেকশন করব, যে মিটার অন করলে লেখাটা কেমন আসতেছে। তো পাওয়ার কানেকশন করলাম, এটা হচ্ছে পজিটিভ লাইন। কানেকশন পাইনি, আবার নতুন করে দিই। এই যে দেখেন ভিতরে কমলা কালারের আলো জ্বলতেছে, কিন্তু লেখা মাঝখান থেকে আসতেছে না। ডাইন পাশে 1 দেখা যাচ্ছে, আর ফুয়েল ইন্ডিকেটর এখানে একটু দেখা যাচ্ছে। মিটারের মাদারবোর্ডটি ঠিক আছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি ফ্রেম সহ খুলে নিয়ে আসতে হবে। তো এই ডিসপ্লের অনেকগুলা কানেকশন থাকে, এই কানেকশনগুলো ডিসসোল্ডারিং পাম্প দিয়ে এটা খুলতে হবে। তো এরপর নতুন একটি ডিসপ্লে লাগায় চেক করতে হবে। তো আমি এখন ডিসপ্লেটি মাদারবোর্ড থেকে আলাদা করে নিয়ে আসলাম। এই হচ্ছে সাদা ফ্রেম, এই ফ্রেমের ভিতরে একটি ডিসপ্লে। এই হচ্ছে ডিসপ্লে, এইটা হচ্ছে ভেঙে গেছে। তো আমি এখন এইটা ফেলে দিয়ে নতুন আরেকটি ডিসপ্লে এখানে লাগাবো। তো দেখেন এই হচ্ছে ব্র্যান্ড নিউ ডিসপ্লে একটি। এরকম ডিসপ্লে যে কোনো মোটরসাইকেলের এই ডিসপ্লেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি ডিসপ্লেটি ফ্রেমে লাগায় দিলাম। এখন এটাকে আবার মাদারবোর্ডে লাগায় দিয়ে ঝালাই করতে হবে। তো যে কোনো মোটরসাইকেলের যদি ডিজিটাল মিটারের ডিসপ্লে এই ধরনের সমস্যা হয়, ভেঙে যায়, তারপর ঘোলা হয়ে যায়, তারপর আলো আসতেছে, লেখা আসতেছে না, ওয়াটার ড্যামেজের কারণে এই সমস্যা হয়। তো এই ধরনের যে কোনো সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ করার ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন। তো দেখেন ডিসপ্লেটি আমার লাগানো শেষ। এখন আমি আবার পাওয়ার কানেকশন করব। পাওয়ার কানেকশন করে দেখি লেখাগুলো ক্লিয়ার আসে কিনা। তো দেখেন আলহামদুলিল্লাহ 188 চলে আসছে, এবং নর্মালি অন হওয়ার পরে যে জিরো থাকে, এই জিরো চলে আসছে, এবং সবকিছু এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এখন আমি এই মিটারটিকে আবার ফিটিং করে ফেলবো। তো প্রসেসটি দেখা যায় অনেক অল্প সময়ের ভিতরে আমরা শর্ট করে ভিডিওটি আপলোড করি। তো কাজ করতে অনেকটা সময় লাগে, প্রায় ঘন্টা খানেকের মতো লাগে। আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কুরিয়ারের মাধ্যমে মিটার পাঠায়। তো এই মিটারগুলো আমরা যেদিন রিসিভ করি সেদিন রেডি করে আবার রাতের বেলা কুরিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করি।
তো দেখেন ক্যাসিং লাগানো শেষ, এখন আমি পাওয়ার কানেকশন করলাম আবার। তো দেখেন সব ক্লিয়ার দেখা যাচ্ছে, মিটারটি একেবারে সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো এভাবে আমরা স্টেপ বাই স্টেপ মিটারগুলো চেক করে তারপর আবার যে ঠিকানা দিয়ে আসছিল ওই ঠিকানায় আবার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন আমাদের প্যাকিং করার সিস্টেমটা একটু অন্যরকম, কারণ অনেক দূর দূরান্ত থেকে মিটারগুলো পাঠায়, এটা আঘাত লেগে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হয়। তো আমি একটি বাবল পলি ভিতরে এটা লাগালাম এবং কস্টেপ দিয়ে সুন্দর করে প্যাকিং করতেছি। তো এরপরে আরো দুটো মিটার আছে, সেগুলো রিপেয়ার করতে হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।